হাই, কেমন আছো সব? ভালো তো? ওকে। তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার আমি স্টার্ট করতে যাব, যেটা আমার ফেভারিট। ঠিক আছে, যে কোনো ম্যাথমেটিক্স টিচারই বলতে হয় ফেভারিট চ্যাপ্টার টপিক, হ্যাঁ, অ্যান্ড দ্যাট ইজ ইন্টিগ্রেশন। তো তোরা অনেক নাম শুনেছিস ইন্টিগ্রেশনের, এখন শুরু করা যাক। আর ফার্স্ট আমি হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রাল দিয়ে স্টার্ট করতে চাইছি। তো ইন্টিগ্রেশন করানোর সময় আমি কিছু বলতে চাই কথা, দ্যাট ইজ এইটা খুব ভালোভাবে করিস, হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ করবি, কোনো লেকচার মিস করবি না, প্রপার্টি সব লেকচার দেখে নিবিস। আর ধরুন আমার রেকর্ড আছে, আমি যতজনকে ইন্টিগ্রেশন করেছি প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে করেছে, আর আমি সেই রেকর্ডটা ব্রেক করতে চাই না। আশা করি তোরা খুব ভালোভাবে শিখবি। তো লেটস স্টার্ট। তো ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স মেথড অফ ডেরিভেটিভ বলতে পারি, বা অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক, ডেরিভেটিভ ভালো লেগেছে। ঠিক, তাহলে একটা ফাংশন যখন থাকে, ফাংশনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, ফাংশন থেকে তাকে ডিফারেন্সিয়েট করতাম, ডিফারেন্সিয়েশন। এটা করার পর কি পাই? ফাংশনের ডেরিভেটিভটা পাচ্ছি, হ্যাঁ, ডেরিভেটিভ। দ্যাট মিন্স ফাংশন যদি fx হয়, হ্যাঁ, একটা অপারেটর দিয়ে ডিফারেন্সিয়েশন, এই অপারেটরটা সে কি করবে? ফাংশনটা ডেরিভেটিভ দেবে f dash x। আর ইন্টিগ্রেশন কি করবে? জাস্ট কি বললাম? অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, মানে এই যেটা আছে f dash x টাকে যদি একটা অপারেটর লাগাই, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এটা হবে f dash x, আমি ইনপুট দেবো, তো আউটপুট কি পাবো? fx। এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে স্পেশালি বলা উচিত ইনডেফিনাইট। দুটো জিনিস কিন্তু ডিফারেন্ট একটু আছে। ইনডেফিনাইটে কি হয়? বেসিক ডিফারেন্স হচ্ছে কি, এটা একটা ভেরিয়েবল ফাংশন পাওয়া যায়, যেটা ডেফিনাইটে একটা এরিয়া পাওয়া যায়, ফিক্সড এরিয়া। ঠিক আছে, তো ইনডেফিনাইট ইন্টিগ্রালে আর একটা কনস্ট্যান্ট থাকে এক্সট্রা। ওকে, তো বলি কি জিনিস, লাইক কি যদি ধর ddx অফ sin x নিচ্ছিস, এটা ফাংশন, তো sin x এর ডেরিভেটিভ তোরা খুব ভালো করে জানিস, দ্যাট ইজ cos x। ক্লিয়ার আছে? তাহলে যদি আমি বলি ফ্রম দ্য from definition of indefinite integral we can say integration of cos x is equal to sin x। ঠিক আচ্ছা, ইন্টিগ্রেশনের সাইন কেমন লাগে? ডেরিভেটিভের থেকে ইন্টিগ্রেশন একটু আলাদা আলাদা। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন, মানে দেখতে এই টাইপের শেপের, হ্যাঁ, সাপের মতো দেখতে। এটা যে ইন্টিগ্রেশনের সিম্বল ऐसा करके। ওকে, এরকম হচ্ছে ইন্টিগ্রেশনের সিম্বল। ওকে, তো প্রথমে সিম্বল থাকবে, তারপর ফাংশন থাকবে, আর কার রেসপেক্টে করছিস সেটা থাকবে dx, শুধু dx। যদি y এর রেসপেক্টে হয় dy, t এর রেসপেক্টে হয় dt is equal to sin x। এটা যে ইন্টিগ্রেশন অফ cos x equal to sin x। এখন একটা মজার জিনিস দেখ, sin x এর ডেরিভেটিভ যেমন cos x দেয়, সেরকম ddx অফ, যদি বলি sin x প্লাস একটা যে কোনো কনস্ট্যান্ট 2, সেই ভ্যালুটাও কিন্তু cos x দেয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন উই ক্যান সে ইন্টিগ্রেশন অফ cos x dx is also equal to sin x plus 2। yes or no? Similarly sin x plus any constant is equal to derivative কি হয়? cos x। so integration of cos x dx is equal to sin x plus any arbitrary constant। ঠিক আছে, যার ভ্যালু আমরা জানি না, ওই জন্য আমরা কি করি? ইন জেনারেল cos x এর ইন্টিগ্রেশন কি লিখি? sin x লিখি না, শুধু sin x এর একটা c দিই, c ফর ওই c নয়, হ্যাঁ, তো c হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তার মানে আমরা যত ইন্টিগ্রেশন করব প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে c দেব। বোঝা গেছে? ক্লিয়ার? গুড। তাহলে ইন্টিগ্রেশনের বেসিক জিনিস কি একদম শুনলি? দ্যাট ইজ একটা ফাংশনের ডেরিভেটিভ যদি পাই, আমরা ফাংশন থেকে ডেরিভেটিভ পাই, তো ওই ফাংশনটা মানে ডেরিভেটিভটা ইন্টিগ্রেশন পাওয়া যায়। বা সিধা বলতে গেলে যেরকম ডেরিভেটিভ মানে কি বলে, একটা ফাংশনের ডেরিভেটিভ পাই তো ডিফারেন্সিয়েশন ইউজ করে, সেরকম ইন্টিগ্রেশন ইউজ করে একটা ফাংশনের প্রিমিটিভ পাওয়া যায়। ডেরিভেটিভ হচ্ছে ওই দিকটা, মানে যেটা আফটার ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, বিফোর ডিফারেন্সিয়েশন থেকে বলা হয় প্রিমিটিভ। ওকে, এই কথাটা ইউজ করা হয় প্রিমিটিভ। ওকে, আর এটা হচ্ছে ডেরিভেটিভ।
তাহলে ডেরিভেটিভের উল্টো মানে ফাংশন টু ডেরিভেটিভ হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ফাংশন টু প্রিমিটিভ হচ্ছে ইন্টিগ্রেশন। ক্লিয়ার? তো ফার্স্ট আমি যে ফর্মুলাগুলো লেখাবো সেগুলো টোটালি ডিফারেন্সিয়েশনের রিভার্স গুলো লেখাবো। যা যা ডেরিভেটিভের ফর্মুলা শিখেছিস সেই ফর্মুলাগুলোকে থেকে রিভার্স করে লেখাবো ইন্টিগ্রেশন। লাইক x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করেছিস, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কত হবে? ঠিক আছে, মানে হওয়া উচিত x টু দি পাওয়ার n প্লাস 1 এর ইন্টিগ্রেশন কত সেটাকে আমরা x টু দি পাওয়ার n দিয়ে ডিনোট করব। sin x এর ডেরিভেটিভ করেছিস cos x, এখন বললাম তাহলে cos x এর ইন্টিগ্রেশন sin x। আচ্ছা, তারপর আসলে ঠিক ডেরিভেটিভ করার পর যে যে রেজাল্ট গুলো পেয়েছি অনলি তাদেরই ইন্টিগ্রেশন লেখাবো, আর কারণ নয়। কিন্তু বুঝা গেছে? শুধু ডেরিভেটিভ যেমন তুই কারো ডেরিভেটিভ করে tan x পাসনি মানে বেসিক ফর্মুলার মধ্যে, তাই আমি এখন tan x এর লেখাবো না, আমি শুধু সেগুলোই লেখাবো যেগুলো শুধু ডেরিভেটিভ করে তুই ফর্মুলা পেয়েছিস। ক্লিয়ার হলো? আর এখন আমি ইনভার্স ফাংশনে যাচ্ছি না, আমি শুধুমাত্র বেসিক ফাংশনগুলোর মধ্যে আসছি। কিরকম? ফর্মুলাতে প্রথমে হচ্ছে দেখবি কোনো কনস্ট্যান্ট যদি থাকে ইন্টিগ্রেশন dx, dx means কিছু নেই মানে 1 dx, মনে রাখবে, ঠিক আছে? সেটা কত হবে? x প্লাস c। 1 কার ডেরিভেটিভ? x এর ডেরিভেটিভ, তাহলে x প্লাস c। এটা হচ্ছে নাম্বার 1 ফর্মুলা। নাম্বার 2 ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ডেরিভেটিভের সময় কি হতো? ডেরিভেটিভ x টু দি পাওয়ার n কার ডেরিভেটিভ হতো জানিস? অ্যাকচুয়ালি ডেরিভেটিভ হতো dx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 এর ডেরিভেটিভ হয় কি হয়? x টু দি পাওয়ার n আসবে, কারণ পাওয়ার একটা কমে তো এটা হয়ে যায় কত? n প্লাস 1 সামনে ইনটু ব্র্যাকেট আছে x টু দি পাওয়ার n হয়ে গেল এর ডেরিভেটিভ। और আমি এটা যদি বাই করে দিতাম dx অফ x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 দিতাম, তার ডেরিভেটিভ কত হলো? n প্লাস 1 টা ক্যান্সেল হয়ে যেত, অনলি x টু দি পাওয়ার n হতো। ক্লিয়ার হলো? ডেরিভেটিভ যদি এটা হয় ইন্টিগ্রেশন কত? x টু দি পাওয়ার n, দ্যাট ইজ এটা হবে ইন্টিগ্রেশন। কারণ এটা যদি ফাংশন ধরি এটাকে, এটা যে প্রিমিটিভ, ইয়েস অর নো? কারণ এই ডেরিভেটিভ করে পেয়েছি। সো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এই ফর্মুলাটা শুধুমাত্র সব ভ্যালুর জন্য অ্যাপ্লিকেবল ফর অল ভ্যালু অফ x n এক্সেপ্ট -1। n এর ভ্যালু -1 হলে এটা ভ্যালিড হবে না, ঠিক আছে? কারণ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাই -1 পুট করলে এখানে সরি এখানে x টু দি পাওয়ার n 1 বাই x, যখন আমি এখানে পুট করছি -1 তখন হয়ে যাচ্ছে 1 বাই x। এবার বল 1 বাই x কার ডেরিভেটিভ ছিল? यस, লগারিদম। শুধু লগারিদম বললে হবে না, লগারিদম বেস e, লগ বেস e, তাই তো? এখানে লগ বেস এর সঙ্গে একটা মডিউলাস ইউজ করা হয়, লগ মড x বেস e। তার কারণটা কি? বিকজ লগ x এর ডেরিভেটিভ 1 বেস তো জানতিস, কিন্তু লগ অফ মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে? দেখ তার ডেরিভেটিভ কি আসবে? 1 বাই লগ অফ মাইনাস x এর জন্য 1 বাই মাইনাস x, আবার মাইনাস x এর জন্য -1, তো আলটিমেট 1 বাই x। স্যার লগ অফ মাইনাস এক্সিস্ট করে, আমি তো বলেছেন লগে নেগেটিভ হয় না, আমি লগে নেগেটিভ হয় না বলেছি, আমি x বলেছি কত, সো এর জন্য ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে, x লেস দেন 0 হয়ে যাবে ডোমেনটা, ঠিক আছে? ওকে, তাহলে শুধু 1 বাই x এর জন্য log mod x প্লাস c। এখানে আরেকটা জিনিস লিখে দিই, স্টার দিয়ে লিখে দিচ্ছি, যদি 1 বাই x এর জায়গাতে কোনো কারণে 1 বাই x প্লাস a থাকে, ঠিক আছে? আমি লিখে ফর্মুলা লেখাবো, আমার x প্লাস লিখিস না, আমি জিনিসটা বলে নিই, যখন কিছু কিছু বলবো আমি একটা করে লজিক বলবো যেগুলো মাথায় রাখবি। দ্যাট ইজ 1 বাই x ছিল log x এর ডেরিভেটিভ, বলে 1 বাই x এর ইন্টিগ্রেশন log x হয়েছে, ঠিক? এটা মাথায় রেখে নেন, অনলি 1 বাই x, দ্যাট ইজ x মিন্স লিনিয়ার। যে কোনো লিনিয়ার ফাংশন থাক তবেই লগারিদম দেবে, তুই ভুল করে কোনো জায়গায় এরকম করে দিস না 1 বাই x স্কয়ার প্লাস 1 রইলো, লিখলি স্যার এটা log mod x স্কয়ার প্লাস 1, এটা ভুল। কেন? বিকজ log of x স্কয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 1 বাই x স্কয়ার প্লাস হয় না, কত হয়? ডেরিভেটিভ করলে 1 বাই x স্কয়ার প্লাস 1, তার সঙ্গে একটা 2x থাকার কথা ছিল, তাহলে লিনিয়ার বাদ দিলে, log এর মধ্যে যদি লিনিয়ার বাদ দিয়ে অন্য কিছু দিই, তার ডেরিভেটিভ আবার সামথিং x চলে আসবে কিনা? শুধু লিনিয়ার কথা বললাম, যেটা আমি পলিনোমিয়াল দিয়ে কথা বললাম। যদি 1 বাই sin x মানে cosec x, সেটাকে ভুল করে log sin x লিখে দিস, তাহলেও ভুল। কেন? cosec x এর ডেরিভেটিভ 1 বাই sin x কিন্তু নয়, 1 বাই log 1 বাই sin x এর ইন্টিগ্রেশন করলি log sin x, এই ফর্মুলা অ্যাপ্লাই করে মনে কর,
তাহলে log sin x এর ডেরিভেটিভ কত হয় 1/sin x, তাই কি হয় শুধু না, কারণ sin x এর ডেরিভেটিভ কত হয় এক্সট্রা একটা cos x আছে, log sin এর জন্য হয় 1/sin x into cos x, বাট এখানে কি আছে only 1/sin x। সো কিপ ইন ইওর মাইন্ড কি যদি 1 কিছু থাকে বাই ফরম্যাটে তাহলে সেটা যেন লিনিয়ার হয়, লিনিয়ারে কোনো প্রবলেম করবে না। x এর সঙ্গে যদি x + 2 থাকে তাও কোনো প্রবলেম নেই, তুই দেখ লগারিদম অফ x + 2 যদি করি আমরা ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হবে 1/x + 2, তাহলে 1/x + 2 এর ইন্টিগ্রেশন হবে log of x + 2, নো প্রবলেম। সো লিনিয়ার একমাত্র থাকলে 1 তবেই লগারিদম, বাকি কারোর জন্যই লগারিদম নয়, ব্যাস মাথায় ঢুকলো। ওকে, লিনিয়ারে একটু চেঞ্জ করলাম, মনে কর যদি কোনো কারণে 2x + 3 দেয় লগের মধ্যে, তাহলে কি হয় 1/2x + 3 হবে, তার সঙ্গে একটা 2 হবে কি না, হ্যাঁ কি না, যেটা চেন রুল দিত। সো এখন যদি আমি শুধু 1/2x + 3 ইন্টিগ্রেশন করি তখন এই 2টা জায়গায় একটা হাফ দিতে সামনে, তাহলে এটা 1 হয়ে গেল। আমি বলতে চাইছি ddx of log of 2x + 3 হলে একটা 1/2x + 3 হয়, ইনটু 2x + 3 জন্য 2 হয়, তাহলে না এক্সট্রা 2 চলে আসছিল, ওই জন্য হাফ দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করলাম, তাহলে হাফ অফ লগারিদম অফ 2x + 3 ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কত হয়, অতএব এর জন্য 1/2x + 3 হবে ইনটু 2, আর সামনে 2টা ক্যান্সেল হয়ে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এইটাই আমি ইন জেনারেল লিখে দিচ্ছি, যে কোনো লিনিয়ার কিরকম দেখতে হয় ax + b ফরম্যাটে দেখতে হয়, ax + b হলো যে কোনো লিনিয়ার, এটা তখন কি হবে যে কোনো লিনিয়ারে লগারিদম হয়ে যায়, লিনিয়ারে ইন্টিগ্রেশন হয় লগারিদম অফ ax + b, ax + b একটা সামনে 1/a আসে, ওই চেন রুলের জন্য যেহেতু ডেরিভেটিভ একটা ইনটু a হয় তো ইন্টিগ্রেশন 1/a হয়। ক্লিয়ার হলো? প্রপার্টি নাম্বার 4 লিখে নেন, এটাকে ফর্মুলা নাম্বার 4। তো চারটা ফর্মুলা হয়ে গেল, হ্যাঁ মনে থাকবে। আমি প্রত্যেকটা ফাংশনকে ধরে ধরে যাচ্ছি, প্রথমে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ লিখি ছোট থেকে, গুড। তারপরে এলো লগারিদমের ডেরিভেটিভ 1/x, এবার কি ছিল e টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x, গুড। চলো এবার ওদের লিখি একটু। নাম্বার 5 ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx কত হবে e টু দি পাওয়ার x প্লাস c, বুঝা গেছে? এই বলেছে একটা ফাংশন যাকে মাল্টিপ্লাই কর, ডেরিভেটিভ কর, মানে ডেরিভেটিভ কর, ইন্টিগ্রেশন কর, একই থাকবে। আর e টু দি পাওয়ার যদি কোনো কারণে mx থাকে, e টু দি পাওয়ার mx, তখন কি হবে e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। ডেরিভেটিভ যেরকম ইনটু m হয়ে যাচ্ছিল ওই রিলেশনে বললাম, এটা শুধু লিনিয়ারের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, দেখ x টা লিনিয়ার ছিল, ওর সঙ্গে m ইনটু হয়েছে, e টু দি পাওয়ার x স্কয়ার ডেরিভেটিভ e টু দি পাওয়ার x স্কয়ার হবে না, একদম পারফেক্ট ফর্মে হবে। ডেরিভেটিভ এটা সুবিধা ছিল কি e টু দি পাওয়ার x স্কয়ার ডেরিভেটিভ তো e টু দি পাওয়ার x স্কয়ার হতো, তার সঙ্গে ইনটু x স্কয়ার ডেরিভেটিভ হতো, তো সেইগুলো হবে না। চেন রুল যেগুলো অ্যাপ্লাই হতো সেগুলো হবে না, বেসিক চেন রুল মানে sin 2x এর ডেরিভেটিভ 2 cos x মানে cos 2x ইনটু 2, এই টাইপগুলো আমি লিখতে পারি যেগুলো লিনিয়ার রিলেশন আছে। নরমালি হয় e টু দি পাওয়ার x, সেটা হলো e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 4x, এগুলো লিনিয়ার রিলেশন, জাস্ট x এর সঙ্গে 2 ইনটু হচ্ছে, বা x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4 একই হবে, এগুলো লিনিয়ার রিলেশন। লিনিয়ার রিলেশন এগুলোর জন্য অ্যাপ্লিকেবল, তার পাওয়ার অন্য কিছু হলে চলবে না, কোয়াড্রেটিক হয়ে গেলে চলবে না, কোয়াড্রেটিক বা কিউবিক। নাম্বার 7 a টু দি পাওয়ার, e বাদ দিয়ে বাকি সব হচ্ছে a টু দি পাওয়ার এর মধ্যে পড়ে। a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কত a টু দি পাওয়ার x বাই log a বেস e, বা ln a লেখা হয় ln a। নাম্বার 8 তাহলে a টু দি পাওয়ার হলো a টু দি পাওয়ার mx, আবার লিখে দিই a টু দি পাওয়ার mx dx কত হবে a টু দি পাওয়ার mx বাই m log a বেস e প্লাস c হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা? নিজেও দেখে না একবার, মনে করো ddx অফ 5 টু দি পাওয়ার x করছি, 5 টু দি পাওয়ার 3x করছি, কি লিখিস বল 5 টু দি পাওয়ার 3x ইনটু log 5 ইনটু 3x ইজ 3। আমি কি করেছি, এটা ডেরিভেটিভ হলো, অর ddx অফ কনস্ট্যান্ট তো বাইরে নামিয়ে নিতে পারি তলাই, মানে বাই যদি করি 3 log 5 বেস e, তাহলে শুধু 5 টু দি পাওয়ার 3x পড়ে থাকবে। তো আমি এটাই বললাম এর ইন্টিগ্রেশন হচ্ছে এটা, দেখো ওটাই লিখেছি a টু দি পাওয়ার mx এর হচ্ছে a টু দি পাওয়ার mx বাই m log a বেস e। ক্লিয়ার হলো? ওকে। নাম্বার 9 তাহলে এখন আমরা কি শিখলাম বলতো, x টু দি পাওয়ার n 1/x e টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x, তাহলে পলিনোমিয়াল ফার্স্ট যেটা x টু দি পাওয়ার n, তারপরে এক্সপোনেনশিয়াল দুটো, তারপর লগারিদম তিনটে,
হয়ে গেল মেন 3টে ফাংশন। এবার ট্রিগোনোমেট্রিক 6টা ফাংশন ছিল, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক 6টা ফাংশন দেখে আমি ইন্টিগ্রেশন কিউ লিখছি, ভালো দেখবি। sin x এর ইন্টিগ্রেশন লিখছি বিকজ কারো ডেরিভেটিভ করে sin x আসতো, কার ডেরিভেটিভ করে cos x এর ডেরিভেটিভ করে আসতো মাইনাস sin x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x প্লাস c। বুঝা গেছে? cos এর ডেরিভেটিভ মাইনাস sin, মাইনাস cos এর ডেরিভেটিভ প্লাস sin, sin ইন্টিগ্রেশন মাইনাস cos, ঠিক? আচ্ছা, তাহলে sin mx যদি হয়ে যায়, sin mx হচ্ছে মাইনাস cos mx বাই m প্লাস c, ঠিক আছে? আচ্ছা, লিনিয়ার রিলেশন চলবে, sin x স্কয়ারে চলবে না, sin x স্কয়ার মাইনাস cos x স্কয়ার চলবে না, শুধু লিনিয়ার, মানে 2 3 এরকম থাকতে চলবে। নাম্বার 11 cos x dx, cos কার ডেরিভেটিভ ছিল sin x, তাহলে অনলি sin x প্লাস sin x প্লাস c, cos mx sin mx বাই m প্লাস c। এবারে কিন্তু আমরা tan এর ইন্টিগ্রেশন শিখবো না, কারণ tan x এর ডেরিভেটিভ কারোর ডেরিভেটিভ করে tan x আসেনি, ইন জেনারেল বলছি, সিম্পল ফর্মুলা। অনেকে তোদের মধ্যে পন্ডিত আছে, হ্যাঁ স্যার আমি তো জানি tan x ইন্টিগ্রেশন ফর্মুলা, তুই জানিস, ভালো জান, আমি জানি না, আমি তোদেরকে স্টেপ ওয়াইজ শেখাবো, ঠিক? আর এটাতে বেশি ইন্টারেস্ট পাবি, হ্যাঁ, আর ওই আগে পিছিয়ে শিখে যাবি তো ভুল হবে, সিকোয়েন্সিয়ালি শেখ। তাহলে cos mx হয়ে গেল sin mx বাই m, তাহলে sin cos আমরা ডেরিভেটিভ করার পর cos sin পেয়েছিলাম বলে এই দুটোর ইন্টিগ্রেশন লিখলাম। এবার দেখ tan x এর ডেরিভেটিভ কত পেয়েছিলাম, sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা শিখব। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত হবে, tan x প্লাস c। তাহলে sec স্কয়ার x এর যদি sec স্কয়ার mx থাকে কত হবে, tan mx বাই m প্লাস c, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 14 হলো, নেক্সট হচ্ছে tan x এর পর কি ছিল, sec x কি হবে, sec x এর জন্য sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কত হবে, sec x প্লাস c, আর sec mx tan mx, এই দুটোকে সেম অ্যাঙ্গেল থাকতে হবে কিন্তু তবে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। sec mx tan mx যদি টা না থাকে তাহলে sin cos ভেঙে সামটা করতে হবে, যদি একটাতে sec 2x হইলো আর tanটাকে 3x হইলো তাহলে sin cos ভেঙে করতে হবে, আদারওয়াইজ এটা, ঠিক আছে? sec mx tan mx, এটা হচ্ছে sec mx বাই m প্লাস c। 16 হলো, নেক্সট হচ্ছে 17 cosec স্কয়ার x, কার ডেরিভেটিভ cos স্কয়ার ছিল, cot x ছিল মাইনাস cosec স্কয়ার, তাহলে মাইনাস cot x প্লাস c। বোঝা গেছে? নাম্বার 18 cosec x ইনটু cot x, এটা হচ্ছে মাইনাস cosec x প্লাস c, হয়ে গেছে? আর ওখানে দুটোকে mx দিয়ে লিখে দিচ্ছি, একটা হচ্ছে cosec স্কয়ার mx, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস cot mx বাই m প্লাস c, আর 20 হচ্ছে cosec mx ইনটু cot mx dx, এটা হচ্ছে মাইনাস cosec mx হোল বাই m প্লাস c। এই হচ্ছে 20টা ফর্মুলা, ঠিক আছে? এইগুলোকে ভালো করে মনে রাখ, তবেই সাম করতে পারবে, ঠিক আছে? আর অ্যাডিশন সাবট্রাকশনের সময় কোনো ঝামেলা নেই, অ্যাডিশন সাবট্রাকশন যেমন লিমিট করেছি, যেমন ডেরিভেটিভ করেছি সেরকম ইন্টিগ্রেশন। মানে কিরকম ছিল, দুটো ফাংশনের অ্যাডিশন আছে তার ইন্টিগ্রেশন করছি, তুমি স্প্লিট করতে পারি, ঠিক আছে? অ্যাডিশন সাবট্রাকশন ওটা প্রপার্টির মধ্যে ধরা হয় না, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন ডিভিশন হলে প্রপার্টির মধ্যে ধরা হয়, ঠিক আছে? অ্যাডিশন সাবট্রাকশনে কিছু নেই, যদি লিখবি তো লিখে নিতে পারিস, নো প্রবলেম। যদি থাকে c1 f1x প্লাস c2 f2x, হ্যাঁ, dx, এগুলোকে আমি স্প্লিট করতে পারি, কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যায় যেমন ছিল, শুধু কনস্ট্যান্ট হলে ইন্টিগ্রেশনে বাইরে বেরিয়ে যাবে, মাঝে প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, ঠিক আছে? c2 f2x dx, মানে তুই আলাদা আলাদা করতে পারিস, তখন কিন্তু তোকে আলাদা করে c1 c2 c3 দেওয়ার দরকার নেই, একদম ফাইনালি একটাই সিটি। যখন মনে কর একটা স্টেপে এর ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, পরেরটা ইন্টিগ্রেশন হয়নি, তো এটার জন্য সি, ওটার জন্য স্টপ, এরকম করার দরকার নেই, পুরো ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পর একটা সি দিবি, ঠিক আছে? নিয়ম হচ্ছে প্রত্যেকটা ইন্টিগ্রেশন হয় একটা করে সিঙ্গেল c1 দিতে হয়। এই যখন c1 লিখেছি এখানে তখন k1 k2 দিবি, বুঝছে? আচ্ছা, মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে,
ঠিক আছে? তো c1 ইন্টিগ্রেশন f1x dx প্লাস মাইনাস c2 ইন্টিগ্রেশন f2x dx। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো মাথায় ঢুকলো, ঠিক আছে? এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশনে অনেক কটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, এগুলোকে আমি বলবো, মানে এক্সারসাইজেরও বলবি, ঠিক আছে, টপিক। তো আমি কি করব, স্টেপ ওয়াইজ করাচ্ছি। একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা আমি ইন্টিগ্রেশনে ধরেছি, দ্যাট ইজ ইনডেফিনিট ইন্টিগ্রাল, কি বেসড অন সিম্পল ফর্মুলা। যেগুলো ডিফারেন্সিয়েশনে শিখেছিলিস সেগুলোকে রিভার্স আছে, আমি ওইগুলি করাবো। তাহলে এগুলো কি করতে হবে, এই টাইপের সামগুলো আগে সিম্পলিফাই, যদি কখনো সিম্পলিফিকেশন দরকার হয় তাকে সিম্পলিফাই, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? চলো দেখি, তাহলে ফার্স্ট থেকে শুরু করি। সাম নাম্বার 1 লিখো, integration x to the power 4 plus 4 to the power x dx হবে। কি করব, স্প্লিট করব বলেছিলাম, x to the power 4 dx plus 4 to the power x dx, হ্যাঁ, integration of x to the power 4 dx plus 4 to the power x dx, good, x to the power x to the power n মানে x to the power 5 by 5 plus 4 to the power x by logarithm 4 base c plus c হয়েছে। ফার্স্ট কোশ্চেন খুব ভালোভাবে বোঝা গেছে তো? ইয়েস, ওকে, ভেরি গুড। নেক্সট, ইন্টিগ্রেশন অফ sin x ডিগ্রি। sin x ডিগ্রি ইন্টিগ্রেশন কি হবে, cos x ডিগ্রি নাকি, না মাইনাস cos ডিগ্রিতে কোনো কাজ হবে না, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ যাই বল, মানে ক্যালকুলাস অলওয়েজ রেডিয়ানে করতে হয়। তাহলে 180 ডিগ্রি কত হয়, পাই রেডিয়ান, আমরা জানি, হ্যাঁ, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। x ডিগ্রি কত হবে, x পাই বাই 180 রেডিয়ানটাকে দেখার দরকার নেই, সিসি করে। সো আমি এখানে লিখলাম sin ব্র্যাকেটে x পাই বাই 180 dx, বোঝা গেছে? এটা কি হলো, sin mx প্যাটার্ন এলো, m টা কত, পাই বাই 180। তাহলে কি লিখবো, sin এর জন্য হয় মাইনাস cos, হয় কি না, গুড, মাইনাস cos x পাই বাই 180 হোল ডিভাইডেড বাই m, m কত হচ্ছে, পাই বাই 180 হলো। তার आंसर হচ্ছে মাইনাস 180 বাই পাই ইনটু cos x ডিগ্রি। ওই ডিগ্রিতে কনভার্ট করে নেব, ক্লিয়ার হয়েছে? ওকে, নাম্বার 3, integration root x plus 1 by root x whole square dx। ডেরিভেটিভ একটা যেমন ইজি ওয়ে ছিল, যে কোনো সাম দিলে যেটাকে চেন রুল করে দিস, ঠিক আছে? এখানে যেরকম পাওয়ার স্কোয়ার আছে, চেন রুল করে দেবো, সেরকম কিন্তু নেই ইন্টিগ্রেশন, সব চেন রুল ফ্রেন্ড রুল কিছু নেই। কি করতে হবে, সিম্পলিফিকেশন করো। তাহলে কি লিখবো, a স্কোয়ার মানে x প্লাস b স্কোয়ার প্লাস 2ab ওই যে dx। এটা প্রত্যেকটা স্প্লিট করলে কি আসবে, ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন 1 by x dx প্লাস ইন্টিগ্রেশন 2 dx, বোঝা গেছে? এর প্রত্যেকটা আলাদা আলাদা কর। x স্কয়ার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2, 1 by x হচ্ছে লগারিদম অফ x বেস c প্লাস 2 এর জন্য হবে 2x প্লাস c, ঠিক আছে? কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্টটা বেরিয়ে গেল বাইরে, ইন্টিগ্রেশন অফ dx x হয়ে গেল। আচ্ছা, এটা পুরো আলাদা আলাদা করেছি, লাস্টে একটা c দিয়েছি, আর অবভিয়াসলি বলেছি c ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লিখে দিবি কোশ্চেনে পেপার, ঠিক আছে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যদি বোর্ড লেভেল হয় তো লিখে দিবি, বোঝা গেল? আচ্ছা, নেক্সট, যদি এরকম টাইপের কিছু থাকে, 5x কিউব মাইনাস 2x মাইনাস 3 হোল ডিভাইডেড বাই x স্কয়ার dx, ঠিক আছে? এগুলো থেকে কি করবো, ওই u বাই v এসব কিছু করার দরকার নেই, কি করবো, স্প্লিট করে দেবো। প্রথমে 5x কিউব বাই x স্কয়ার, আর হ্যাঁ, ব্রিলিয়ান্ট আইডিয়া গুলো যে অনেক অনেক স্টুডেন্ট রাখিস, মানে ডেরিভেটিভ হিসেবে রেখেছি, ওগুলো কিছু স্টুডেন্ট থাকবে, মানে ওগুলো আমার মানে কি বলবো, ভগবানের কাছে প্রাপ্য আর কি, পাবো এরকম স্টুডেন্ট। দ্যাট ইজ, প্রথমে ইন্ডিভিজুয়াল করে দেবো। আবার প্রথমে x কিউ এর জন্য x টু দি পাওয়ার 4/4, আচ্ছা x এর জন্য x স্কয়ার বাই 2, 3 এর জন্য 3x, নিচে হচ্ছে x স্কয়ার এর জন্য x কিউব বাই 3, মানে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে দেবো। আবার ব্রিলিয়ান্ট আছে, উপরে একবার ইন্টিগ্রেশন, নিচে একবার ইন্টিগ্রেশন, ওসব অ্যাপ্লাই করবি না, হ্যাঁ, ওসব বুদ্ধি নিজের কাছে রাখ। প্রত্যেকটা স্পিড করাকে প্রথমে সিম্পলিফাই
তারপরে ইন্টিগ্রেশন হলো। সো ফাইনালি যেটা আসছে 5x minus 2/x minus 3/x স্কয়ার, ঠিক আছে। তো 5x ইন্টিগ্রেশন চাপ হবে না, 2/x এর চাপ হবে না, 3/x স্কয়ার ঠিক যাবে। 3 * x to the power -2 করে নিতে পারিস চাইলে। এটা এসছে তো, প্রত্যেকটা সাজিয়ে নিলে আগে সাজিয়ে নে। এটা গেল 5 কনস্ট্যান্ট বেরিয়ে গেল x dx, -2 কনস্ট্যান্ট বেরিয়ে গেল 1/x dx, তারপরে -3 কনস্ট্যান্ট বেরিয়ে গেল। এই যে 1/x স্কয়ার আছে সেগুলো পাওয়ারটা উপরে নিয়ে চলে যাবে, x to the power -2 dx হয়ে গেছে স্প্লিট আলাদা করে। সো ফাইনালি আসছে 5x স্কয়ার বাই 2 মাইনাস 2 1/x এর জন্য log mod x বেশি -3 x to the power -2 এর জন্য কি হবে x to the power -2 plus 1 by -2 plus 1 plus c। ওই যে এতক্ষণ সব তো ডেরিভেটিভ করেছিস, এক্সাইটমেন্টে ডেরিভেটিভ করে দিস না, -2 সামনে চলে এলো, পাওয়ারটা -3, একদম না। তো 5x স্কয়ার বাই 2 minus 2 log mod x বেশি আর মাইনাস আছে কত আসছে, -1 হবে তো, তার মানে আছে প্লাস 3 বাই কত আসছে x প্লাস c, 3/x প্লাস c। তাহলে বোঝা গেল এটা। হ্যাঁ, এবার এই যে লিনিয়ারটা বাই রয়েছে তো এটাতে স্প্লিট করা গেল। তারপর যদি এমন লিনিয়ার থাকে বাই ফর্মে তখন স্প্লিট করা গেল না, তখন কি করবি? নাম্বার 5 integration x to the power 6 minus 1 by x minus 1 dx। মানে কোন স্প্লিট করা যাচ্ছে না এতে, তাহলে না নিউমারেটরের থেকে ডিনোমিনেটরে যদি পাওয়ার বেশি থাকে তাহলে দুটো মেথড আছে। আইদার একটা হচ্ছে উপরটাকে ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করে এই যে নিচের ফ্যাক্টরটা আছে এটা ক্যান্সেল করে দাও, আর না হলে ডিভাইড করে দেবে। যখনই নিউমারেটরের পাওয়ার বেশি ডিনোমিনেটর কম, ডিভাইড, সিধা কথা, ঠিক আছে। যদি এটাকে ফ্যাক্টর করে x - 1 আনতে পারিস তো খুবই ভালো, নিয়ে আয়। x to the power 6 টা কি লিখব তুমি, স্কয়ারে কিউব, তাই তো, a কিউব মাইনাস b কিউব বাই x - 1 হলো। তারপরে একটু সিম্পলিফাই কর, এর মধ্যে a minus b মানে x square - 1 into a square plus ab plus b square, এটা হয়ে গেল বাই x - 1। ওকে, তারপরে কি হবে, x square - 1 টা x plus 1 into x - 1 হবে তো। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন সাইনটা দিতে বলিস না, x plus 1 into x minus 1 into x to the power 4 plus x square plus 1 dx by হচ্ছে x minus 1 কেটে গেল। সো মাল্টিপ্লাই করলে কত আসবে রে, x to the power 5 plus x to the power 4 plus cube plus square plus x plus 1, এই পার্টটা চলে আসবে। হ্যাঁ, নিয়ে প্রত্যেকটা ইন্টিগ্রেশন লিখে দে, x to the power 6 by 6 plus x to the power 5 by 5 plus x to the power 4 by 4 plus x cube by 3 plus x square by 2 plus x plus c। ঠিক আছে, ওকে, একটু পেনে ফয়েলটা ভরে নি। নেক্সট লেট কোশ্চেন নাম্বার 6, ওই সেম টাইপের দিলাম, মনে কর x to the power 7 minus 1 by x minus 1 দিলাম, তখন কি করব? x to the 6 minus 1 by x minus 1 তো ফ্যাক্টরাইজ করা গেল, পাওয়ার 6 ছিল বলে স্কয়ারে কিউব বা কিউব স্কয়ার করতে পারিস, 7 এর তো নেই, তখন সিধা ডেরিভেটিভ কর। না হলে ভ্যানিশিং ফ্যাক্টর। ভ্যানিশিং ফ্যাক্টর মানে কি, এই যে x এর জায়গাতে 1 পুট করলে 0 দিচ্ছে, তাহলে পাওয়ার কোথায় যাবে, x minus 1 একটা ফ্যাক্টর, বাকিটাকে মাল্টিপ্লাই করতে হয়। দুটো জিনিসই দেখাচ্ছি। এবার হচ্ছে ডিভাইড করা, অনেক বড় ডিভিশন মেথডটা হবে এখানে। 7 আছে, মাঝখানে গুলোতে নেই, 6 4 হল লিখবি 0 0 দিয়ে, আর নাহলে রেখে দে, বুঝতে পারলেই হচ্ছে। প্রথমে 6 দিয়ে ইনটু কর, x to the power 7 minus x to the power 6 মাইনাস প্লাস, তাহলে x to the power 6 minus 1 তো থাকবেই, প্লাস 5 দিয়ে ইনটু কর, x to the power 6 minus x to the power 5, আবার x to the power 4 দিয়ে কর, x to the power 5 minus x to the power 4। এই 1 টা সাথে থাকতেই থাকবে আসলে, না হলে পরবর্তী লিখে যায় 0 0 0 দিয়ে। x কিউব দিয়ে দিলাম, এটা হলো মাইনাস প্লাস কিউব মাইনাস 1 প্লাস স্কয়ার কিউব মাইনাস স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস 1 প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস 1, তাহলে প্লাস 1। এই একটা মেথড আছে, এরকম বড় বড় করে যা x - 7 টা, x - 7 হচ্ছে এইটা ইনটু এইটা, বুঝা গেছে।
আর না হলে ভ্যানিসিং ফ্যাক্টর করতে হতো তোকে। হ্যাঁ, ভ্যানিসিং ফ্যাক্টর মানে x - 1 একটা ফ্যাক্টর তো বুঝতেই পারছিস। এবারে কি হবে, বাকি গুলো নিচে অ্যাডজাস্ট করতে হবে। 6 দিয়ে করলি 7, তাহলে আসবে কত, x টু দি 7 মাইনাস x টু দি পাওয়ার 6। তাহলে আবার এটা প্লাস x টু দি 6 আনতে হবে, তাহলে প্লাস x টু দি পাওয়ার 5। এটা করতে থাকবি, পাশাপাশি লিখতে থাকবি। হ্যাঁ, x টু দি পাওয়ার 7 মাইনাস x টু দি পাওয়ার 6। এটা প্রথমে x টু দি 6 দিয়ে করলাম, ওটাকে কাটার জন্য x টু দি 6 এক্সট্রা এসছে, এটাকে প্লাস x টু দি 6 লাগবে, ওই জন্য প্লাস x টু দি 5 দিলাম। তার জন্য আমার চলে আসবে মাইনাস x টু দি 5 আর প্লাস x টু দি 5 দিতে হবে, ঠিক আছে। প্লাস x টু দি 4 স্কয়ার কিউব স্কয়ার x আর 1 এতটা চলে আসবে বা x মাইনাস 1। বোঝা গেছে ব্যাপারটা? বা এই প্রমাণ করে ডিভাইড কর, যেমন করে করেছিস, যেখান থেকে যেটা পাবি সেটা বসিয়ে দে। এটাকে লিখে দেবো কি, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভিজার ইনটু কোসেন্ট। এটা ইনটু মাল্টিপ্লাই হলো, কেটে গেল, তাহলে ফাইনালি যেটা পড়ে থাকছে x টু দি 6 5 4 3 2 x 1। এটাকে করে দিলাম x to the power 7 by 7, x to the power 6 by 6, x to the power 5 by 5, x to the power 4 by 4, x cube by 3, x square by 2, x plus c। বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস, ভালো আছে। ওকে, চলো, লাগবে লাগবে লাগবে, আরো ভালো লাগবে। নেক্সট আর একটু বুদ্ধি দিলাম। হ্যাঁ, বুদ্ধি করে সামনে করতে দিলাম। মনে কর 7 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 5 বাই x প্লাস 1 dx দিলাম। তখন কি করবি, ডিভাইড করবি আর না ভ্যানিসিং করবি? x প্লাস 1 যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে x টা কত হচ্ছে, -1 তো। তাহলে x টু দি পাওয়ার -5 এ যদি -1 পুট করি, কত দিচ্ছে, -1। তাহলে x টু দি 5 যদি -1 দেয়, তাহলে এটা অ্যাডজাস্ট করতে পারি, তাই তো? কিরকম অ্যাডজাস্ট, আমি উপরটাই লিখতে পারি x টু দি পাওয়ার 5 -1 না লিখে +1 -1 লিখে দিলাম, দুটো পার্ট। সামনে যদি এখানে যদি x -1 থাকতো, তাহলে আমি সিম্পলি উপর লিখে দিতাম x, এটা x টু দি 5 -1 +1। আর এখানে x +1 আছে, x +1 লিখে হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে x -1 আসছে, তাহলে পাওয়ারে কত দিতে হবে, x টু দি 5 এর সঙ্গে +1 দিতে হবে, তাকি x +1 যেটা একটা ফ্যাক্টর হয়। মানে আমি এটা করতে চাইলাম, বুঝতে পারছিস? দুটোকে স্প্লিট করে দিলাম, dx x to the power 5 plus 1 by x plus 1 dx minus 1 by x plus 1 dx। তাহলে x to the power 5 plus 1 কেন করলাম, ক্লিয়ার হলো জিনিসটা? কেননা x plus 1 যদি হয় একটা ফ্যাক্টর, তাহলে x এর একটা -1 তো। তাহলে এমন একটা মানে ফ্যাক্টর যেন x এর জায়গায় -1 পুট করলাম প্রথমে x to the 5 এ, কি হলো, -1। তাহলে -1 এর সঙ্গে +1 দিলে 0 আসে, কেন 0 আনতে গেলে তবেই না একটা ফ্যাক্টর হবে, ওই জন্য আমি এটাকে +1 রাখলাম, ওটা -1। এবার দেখ, এটা ডিভাইড করে নিবি আলাদা করে। এবার আমি যেটা বলছিলাম ভ্যানিসিং ফ্যাক্টর দিয়ে এভাবে করছিলাম, কি করছিলাম বললাম, যে একটা ফ্যাক্টর লিখে দিলাম x +1, বাকিটা কিভাবে করছি, যেটা ডিভাইড না করে, দেখ ভালো করে। 5 আনতে গেলে 4 লাগবে একটা, তাহলে 4 দিলাম ফার্স্ট, x টু দি পাওয়ার 4 দিলাম, তাই ইনটু কর, কি আসছে দেখ, x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 এলো। আচ্ছা, আমার তো x টু দি পাওয়ার 5 চাই শুধু, তাই তো? x টু দি পাওয়ার 5 প্লাস 1 চাই, তাহলে 4টা চাই না, ওই জন্য একটা মাইনাস x টু দি পাওয়ার 4 দিতে হবে। এটা আনতে গেলে কত ইনটু করতে হবে, মাইনাস x কিউব দিয়ে, ঠিক? মাইনাস x কিউব যখন মাইনাস করবি, ইনটু করবি, যখন মাইনাস x টু দি পাওয়ার তো আসছেই, তার সঙ্গে একটা এক্সট্রা মাইনাস x কিউব আসছে, আবার ওই x কিউবটাকে কাটতে হবে, তার জন্য একটা প্লাস x কিউব আনতে হবে, তার জন্য দিতে হবে প্লাস x স্কয়ার। হ্যাঁ, প্লাস x স্কয়ার দিলে কত হবে, x কিউব প্লাস x স্কয়ার, তাহলে প্লাস x স্কয়ার আবার চলে এলো এক্সট্রা, এটাকে কাটতে হলে একটা মাইনাস x স্কয়ার আনতে হবে, তার জন্য কত ইনটু করতে হবে, মাইনাস x ইনটু করলে এটা তো মিলে গেল, কিন্তু একটা মাইনাস x এক্সট্রা আসছে, তার জন্য একটা প্লাস x আনতে হবে, প্লাস x আনতে গেলে একটা প্লাস 1 দিতে হবে, প্লাস 1 দিলে এটা চলে আসছে পুরোপুরি। ক্লিয়ার হলো? হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স কি দেখলি, আগে যখন মাইনাস ছিল তখন কিন্তু অল্টারনেট সাইনটা পজিটিভ ছিল, পুরোপুরি কোনো অল্টারনেট সাইন ছিল না, কিন্তু যখন প্লাস আছে, এটা প্লাস 1, তখন অল্টারনেট করে দেবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক তো? আর পাশেরটা যেমন ছিল তখন থাক, মাইনাস অফ 1 বাই x প্লাস 1। তাহলে এই পার্টটা ক্যান্সেল হয়ে গেল, বসিয়ে দে x টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস কিউব বাই 3 মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x, এটা মাইনাস লগারিদম অফ x প্লাস 1 প্লাস c। কারণ লিনিয়ার লগারিদম বলেছিলাম, বোঝা গেছে এবারে?
ওকে, তাহলে অ্যাডজাস্টটা বুঝতে পারছি। যদি কোনো কোশ্চেন কখনো এরকম থাকে না x টু দি পাওয়ার 7 বাই x মাইনাস 1, তাহলে অ্যাডজাস্ট কি করব, x টু দি পাওয়ার 7 মাইনাস 1 প্লাস 1 নিয়ে স্পিড। মাইনাস কেন করলাম বুঝতে পারছিস? মাইনাসের সময় কোনো চাপ নেই, সেটা পাওয়ার ইভেন থাক অড থাক। টুইস্ট কোথায় জানিস? টুইস্টটা বলি তাহলে, যদি দেওয়া থাকে কোশ্চেন x টু দি পাওয়ার 6 বাই x প্লাস 1, তুই কি করবি এখানে? প্লাস 1 দিবি, তো হবে না, ভুলে যাবে। এটা যদি অ্যাডজাস্ট করতে যাস x টু দি পাওয়ার 6 প্লাস 1 মাইনাস 1 করে দুটো অ্যাডজাস্ট করলি, নিয়ে একটা পার্ট এটা করলি, একটা পার্ট এখানে 1 বাই x প্লাস 1, তাহলে ভুল, পুরো ভুল। কেন আসবেই না? তো বিকজ এটা ডিভিজিবল হবে না, x প্লাস 1 এর ফ্যাক্টর নয়। এক্সট্রা যদি মাইনাস 1টা পুট করি ইভেন নাম্বারে, পাওয়ার আছে তো ইভেন 6, মাইনাস 1 এর পাওয়ার প্লাস 1 করে দেবে। তাহলে ইভেন থাকলে ম্যাটার করার নিচে ডিনোমিনেটরে প্লাস হলো কি মাইনাস হলো, তুই এখানে মাইনাসই দিবি। কেন ইভেনে যাই রুট দেয় অলওয়েজ কি দেবে, ওটা প্লাস 1 করে দেবে। ওই জন্য ইভেনের সময় মাইনাস 1 দিতে হয়, মাইনাস প্লাস। বোঝা গেল ব্যাপারটা? কি বললাম, যেমন অড ছিল x টু 5 অড, অডের হিসাবে কি হয়, নিচে যেমন ফ্যাক্টর থাকে x মাইনাস 1 ফ্যাক্টর, তাহলে নিউমারেটরে মাইনাস 1 দিবি, x প্লাস 1 ফ্যাক্টর তাহলে নিউমারেটরে প্লাস 1 ফ্যাক্টর দিবি। বোঝা গেছে? প্লাস 1 দিবি আর কি, তবে ফ্যাক্টরটাকে কাটবে। আর যখন পাওয়ার 6 থাকে তখন নিউমারেটরে x প্লাস 1 থাক, বা নিউমারেটর না ডিনোমিনেটরে x প্লাস 1 থাক বা x মাইনাস 1 থাক, নিউমারেটরে কি দিতে হবে, অলওয়েজ x মাইনাস 1, মানে পাওয়ার সামথিং মাইনাস 1, সেটা x টু দি পাওয়ার 4 হোক, x টু দি পাওয়ার 6 হোক, x টু দি পাওয়ার 8 হোক, মাইনাস 1 যেন হয়। বোঝা গেছে? ওকে, তাহলে এগুলো এখন আমার কি চলছে, এগুলো হচ্ছে পলিনোমিয়াল। হ্যাঁ, কিছুটা পলিনোমিয়াল, তার মধ্যে বাই থাকছে, রেশনাল টাইপের। সবগুলো একটা আলাদা আলাদা ক্যাটাগরি সাম করাচ্ছি। নাম্বার 8 এর আরেকটা সাম করে নে, x to the power 4 plus x square plus 1 divided by x square plus x plus 1। এটা কিভাবে করব, নিউমারেটরের পাওয়ার বেশি ডিনোমিনেটরে কম, ডিভাইড করে দে, কিছু না হলে রেল। হ্যাঁ, ডিভাইড করার সময় বুদ্ধি করে করবি কিন্তু, কারণ এখানে কি আছে, 4 আছে মাঝে, কি নেই 3 নেই, তাহলে 0 লিখবে এর উপরে। এখন ডিভাইড করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 0x কিউব প্লাস x স্কয়ার প্লাস 0x প্লাস 1 এর উপর লিখ, তাহলে ভুল হয়ে যাবে। আর এটা যে x স্কয়ার প্লাস x প্লাস 1। এবার ডিভাইড করে দে, x স্কয়ার দিয়ে ফার্স্ট করবি, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব প্লাস x স্কয়ার মাইনাস মাইনাস মাইনাস, তাহলে বেঁচে রইল মাইনাস x কিউব প্লাস 0x স্কয়ার প্লাস 0x, হ্যাঁ, প্লাস 1 দি করা মাইনাস x দিয়ে মাইনাস x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 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 কেটে গেল, x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস 1। বোঝা গেছে ব্যাপারটা? ডিভাইড করে দিলাম। যদি ডিভাইড করতে পারিস তো খুবই ভালো, আর না হলে একটা প্যাটার্ন ছিল যেটা করেছিস ছোট বয়সে, তাহলে জানিস এটা কি করতে হয়, আর একটা প্যাটার্ন। তাহলে একটা অ্যানসার তো ডাইরেক্ট চলে এলো, ওটা আসবে না। আরেকটা প্যাটার্ন ছিল, এটা লিখ x স্কয়ার স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 1, তাহলে 2x স্কয়ার করে নিলাম, আর এটা x স্কয়ার ছিল, তাহলে এটা মাইনাস x স্কয়ার দিতে পারি, বাই হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 dx। সো উপরটা এলো নিউমারেটর x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার বাই নিউমারেটর x স্কয়ার প্লাস x প্লাস 1 dx। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলাটা কি, a প্লাস b ইনটু a মাইনাস b হবে তো? এটা একটা মেথড ছিল, বাই প্লাসটা কেটে গেল। ওকে, তাহলে ক্যান্সেল। এবার ইন্টিগ্রেশন করে দে, x স্কয়ার ইন্টিগ্রেশন লিখে ডাইরেক্ট লিখবো x কিউব বাই 3, আচ্ছা মাইনাস x আসবে, ওটা x স্কয়ার বাই 2 প্লাস 1x প্লাস c। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে পলিনোমিয়াল শিখলাম আর রেশনাল শিখলাম, ঠিক আছে। এবার কিছু এক্সপোনেনশিয়াল যে সামগুলো করাই। আচ্ছা, এক্সপোনেনশিয়াল আগে একটা কাজ করে নি, আর একটা নাম্বার 9 দেখ, এই টাইপ সামগুলো করতে হবে তো। ইন্টিগ্রেশন ধর e টু দি পাওয়ার, হ্যাঁ এটা দিচ্ছি ধর 7 log x base c obviously minus e to the power 3 log x base c by e to the power 5 log x base c minus e to the power log x dx। এরকম দিচ্ছি। কোশ্চেনটা ডিফিকাল্ট কিছু নেই, দেখতে অনেক বড় সড়ো লাগছে, অনেকের কাছে খুব ডিফিকাল্ট। কোশ্চেন স্যার কি দিলেন এটা,
প্রথমত e টু দি পাওয়ার 7 log x, এরকম কোন ফর্মুলা ছিল e টু দি পাওয়ার log x দিয়ে? হ্যাঁ, ডেরিভেটিভে বলেছিল e টু দি পাওয়ার log x হলে কি হয়, বেশি হলে x, আর e টু দি পাওয়ার n log x হলে কি হয়, x টু দি পাওয়ার n, তাই তো? কারণ log এর পাওয়ারটা ওঠে উপরে, তাহলে e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার n বেশি মানে হচ্ছে x টু দি পাওয়ার n। তাহলে লগারিদম যাদের ভালো করে হয়নি লেকচারটা দেখে নিবি, আমার চ্যানেলের মধ্যে আছে। আর বাই দা ওয়ে, হ্যাঁ একটা কথা বলে যাবি, তোরা লাইক কেন করিস না? যদি সত্যি বলতে পারি আমার কাছে কোনো ভিক্ষা করার মতো আমার মানে অকাত পড়ে নি, যেমন চাই লাইক, বাট একটা কি ভালো লাগে জানিস তো, যে তোরা লাইক করে জানবি হ্যাঁ ভালো লাগছে ভিডিওটা, আর না হলে ডিসলাইক করে দিচ্ছে আমার, করে তো সব ডিসলাইকই কর, তবু ঠিক আছে। ডিসলাইকে তবু তো আমি একজন থেকে তো পিছনে থাকবো না, এখন তো খুব চলছে ডিসলাইকে, মোস্ট ডিসলাইক একজন হয়ে গেছে আর কি, নাম নিচ্ছি না, অনেকে আবার ফেমাস আছে না, অনেকে ফ্যান আছে তার। একটু লাইক করে দিস প্লিজ, হ্যাঁ আমার ভালো লাগবে আর কি, ঠিক আছে? আর বাকি ভিডিওগুলো তাহলে x টু দি পাওয়ার n এবার বসাই, এটা হয়ে যাবে কত, ডাইরেক্ট x টু দি পাওয়ার 7 মাইনাস x কিউব বাই x টু দি পাওয়ার 5 মাইনাস x dx, ঠিক তো? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। ওকে, তাহলে আসবে x কিউব কমন নিয়ে নে, পাওয়ার হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x কমন নে, আর x কিউব ডাইরেক্ট কমন তো x স্কয়ারই কমন নে, পুরো কেটে যাবে, তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস x, x টু দি পাওয়ার 5 মাইনাস x dx, ঠিক আছে? কেটে গেল x কিউব বাই 3 প্লাস, ঠিক আছে? বোঝা যাচ্ছে? গুড। নেক্সট কোশ্চেন নাম্বার 10, তাহলে এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল কিছু সাম যদি আমি দিই, এক্সপোনেনশিয়াল তো e টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x একটা সাম করলি, হ্যাঁ, আর দিচ্ছি ধর এরকম টাইপে দিচ্ছি, এটা দিলাম ধর 5 টু দি পাওয়ার 6x বা 3 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx, এটাও বাই ফর্মে থাকলে কি হবে, নিউমারেটরটাকে মানে ফ্যাক্টরাইজ করে এটা কেটে যায়, তো 3 টু দি পাওয়ার 2x টাকে লিখতে পারিস 9 টু দি পাওয়ার x, তাও লিখতে পারিস, হ্যাঁ তাও চলবে। এটা লিখি ধর 3 স্কয়ার, তো এটা 9 টু দি পাওয়ার 3x হয়ে যাবে মাইনাস 1, এটা 9 টু দি পাওয়ার x মাইনাস 1। যদি 3 জায়গায় 5 থাকতো তাহলে বুঝতে পারছিস করা যাবে এগুলো, হ্যাঁ। তো এখানে উপরটাকে নিচে নিউমারেটরে কি লিখবো, 9 টু দি পাওয়ার x কিউব মাইনাস 1 কিউব বাই 9 টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, এই সিম্পলিফিকেশন डेरिवेटिव करो, ए सिंपलीफाई करो, फिर इंटीग्रेशन 9 टू द पावर 2x এটা 81 টু দি পাওয়ার x লিখতে পারিস, বা ফর্মুলা লিখে দে a টু দি পাওয়ার x, কেন a টু দি পাওয়ার mx, 9 টু দি পাওয়ার 2x इंटीग्रेशन 9 टू द पावर x इंटीग्रेशन dx, इसका इंटीग्रेशन क्या होता है, a टू द पावर x क्या था, a टू द पावर x बाय m log a, 9 टू द पावर x बाय log 9 প্লাস x প্লাস, তাহলে হবে ওকে, বোঝা গেছে? সো দিস ইজ দ্য এন্ড অফ লেকচার 1, এন্ড এখানে আমরা মেইনলি ফর্মুলাগুলো বুঝিয়ে দিলাম একটু তোদেরকে, হ্যাঁ এগুলো মেমোরাইজ করে নিস, আর কয়েকটা সাম করলাম, 10টা সাম করেছি। তো নেক্সট লেকচার আসছে আরো, এবারে সাম চলবে পুরোপুরি, ঠিক আছে? চলো টাটা, বাই বাই।